স্বাগত এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাকি উপদেষ্টাদের নাম দ্রুতই জানানো হবে। রাতে এক ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ হোসেন এই কথা জানান। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠন করে সংসদ নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, সব বন্দী শিক্ষার্থী সহ বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতিবিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে আলোচনা হয়। আরও জানাচ্ছেন আজহার লিমন। নিহত শত শত ছাত্র জনতার রক্তের স্রোতে ভাসা গণ অভ্যুত্থানে পতন হয়েছে টানা 15 বছরের শাসন ব্যবস্থা, অস্থির রাজপথ। এমন মুহূর্তে করণীয় কি তা ঠিক করতে বঙ্গভবনে দেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধি এবং দেশের রাজনৈতিক নেতারা।
সন্ধ্যা 6:30 থেকে প্রায় 2.5 ঘন্টা ধরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তাদের বৈঠক হয়। বৈঠক শেষে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধিত্ব করতে এখানে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ তালুকদার, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের মোবাশ্বিরা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ আল হোসাইন। তারা জানান, অস্থির এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক। তবে নাহিদ হোসেন সহ প্রধান সমন্বয়কদের সঙ্গে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের সব সমন্বয়করা এখনো আসে নাই, সব সমন্বয়করা রাস্তাতে আসতেছে। জাস্ট আমরা যেহেতু আগে এসে পৌঁছাইতে পারছি, আমাদের ফার্স্ট মেসেজ হচ্ছে টোটাল বাংলাদেশে 47,000 বর্গ কিলোমিটারের ভিতরে রাষ্ট্রীয় সকল সম্পত্তি এবং হসপিটাল, সেবাদানকারী সকল প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় যানবাহন এবং প্রত্যেকটা বাহিনী, সেটা পুলিশ হোক, সেটা আনসার হোক, বিজিবি হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন, ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, শিগগিরই অন্য সমন্বয়কদের সঙ্গে বৈঠক হবে। ছাত্র জনতাকে রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা বন্ধ করা সহ সব ধরনের নাশকতা বন্ধের অনুরোধ জানান তিনি। প্লিজ ধ্বংসযজ্ঞ বন্ধ করেন। আমরা অনেক রক্ত খুইয়েছি, অনেক সম্পদ নষ্ট হয়েছে। আপনারা প্লিজ লুটতরাজ, আক্রমণ, অগ্নিসংযোগ বন্ধ করেন। আমি বঙ্গভবনে আসার পথে আমি অনেক ফোন পেয়েছি, কান্না করছে এক মহিলা, কান্না করছে এক লোক। প্লিজ, যেই সমস্ত খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলি নিজেরা কেউ করবেন না। যারা করে তাদেরকে বাধা দেন। এই দেশের সম্পত্তি যেগুলি আছে এগুলি আমাদের। এখন তো আমরা যেরকম সরকার চাই, ইনশাআল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে। এই সম্পদ তো আমরাই ব্যবহার করব। আজকে যে নাহিদ আছে, সার্জিস আছে বা আসিফ আছে, ওরাই তো এই সংসদ ভবনে বসবে এক সময়, ওরাই তো এই দেশটা চালাবে। আরেকটি ইতিহাস রচিত হলো এই বঙ্গভবনে। সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কি করা যায় তা নিয়ে এখানে বৈঠক হলো প্রায় সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে, শুধু আওয়ামী লীগ ছাড়া। এখানে কথা বলেন দেশের অন্তত 15টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মির্জা ফখরুল বলেন, দুঃশাসন দূর করায় ছাত্রদের স্যালুট। জামাত নেতারা বলেন, ছাত্র হত্যার অবশ্যই বিচার করতে হবে। স্যালুট জানাতে চাই আমাদের তরুণ ও যুবকদের, যারা আজকে গোটা জাতিকে উদ্ধার করেছে, যারা এই দীর্ঘ প্রায় 1 মাসের সংগ্রামে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের সূচনা করেছে। দুষ্কৃতিকারীরা যারা আমাদের তরুণ ছেলেদের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে, তাদের সঠিক বিচার যেন আমরা পাই। মহামান্য রাষ্ট্রপতির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ইনশাল্লাহ সঠিক বিচার অনুষ্ঠিত হবে। এদেশে কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বীদের উপর কোনো ধরনের অযাচিত আক্রমণ করবে না, হামলা করবে না। কাজে এই অরাজকতার সুযোগ নিয়ে বা এই বিশৃঙ্খলার এবং এই বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। ছাত্র সমাজ তাদের যে দাবি জানিয়েছে, যে বাংলাদেশের কল্পনা করেছে, সেই বিষয়গুলো আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রাধান্য পাবে। সভা থেকে বের হয়ে ছাত্র এবং নেতৃবৃন্দরা জানান, 2-1 দিনের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হবে। আপাতত সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারও গঠন হবে 2-1 দিনের মধ্যে। আজহার লিমন, এখন, ঢাকা। অবশেষে নতুন এক অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতন ও তার পদত্যাগের মধ্য দিয়ে রচিত হলো গণ অভ্যুত্থানের নতুন এক ইতিহাস। সোমবার সকাল থেকে বাংলাদেশের পতাকা হাতে পথে নেমে আসে শিশু, নারী সহ সর্বস্তরের মানুষ। এদিকে লাখো জনতার স্লোগানে প্রকম্পিত হয় চারদিক। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। সড়কে মহাসড়কে বিজয় উল্লাস,
হাতে বাংলাদেশের পতাকা নিয়ে পথে নেমে এসেছে শিশু, নারী, বয়স্ক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুর থেকে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ঢাকা মুখে নামে মানুষের ঢল। তবে মানুষের এই বিজয় একদিনেই আসেনি। এর পেছনে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল নতুন এই ইতিহাস। জুলাইয়ের প্রথম সপ্তাহে ঘোষণা করা হয়েছিল বাংলা ব্লকেড। প্রথমে আন্দোলন শান্তিপূর্ণভাবে সংঘটিত হলেও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে জনসম্মুখে গুলি করে হত্যার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। ছাত্রদের আন্দোলনে সাড়া দেয় শিক্ষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সমাজসহ সব শ্রেণী পেশার মানুষ। তাতেও দাবি মানেনি সরকার। 17, 18 ও 19 জুলাইতে হত্যা করা হয় শিক্ষার্থীসহ 2 শতাধিক মানুষকে। 9 দফা দাবি আদায়ে চলে সংগ্রাম। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার, নির্যাতন বন্ধ না হওয়ায় 9 দফা ছেড়ে 1 দফার ঘোষণা দেয়া হয়। এবার সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 3 আগস্ট জনসমুদ্রে পরিণত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। 4 আগস্ট সারা দেশে মাত্র 12 ঘন্টায় হত্যার শিকার হয় শতাধিক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। তবে সোমবার কারফিউ ভেঙে রাজপথে নামে মানুষের ঢল। সকালে কিছুটা বাধার শিকার হলেও দুপুর 12টা থেকে রাস্তায় রাস্তায় নামে সর্বস্তরের মানুষ। অবাধে সাধারণ মানুষ প্রবেশ করে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এরই মধ্যে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে রচিত হয় গণ অভ্যুত্থানের নতুন ইতিহাস। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। বিজয় হলো সাধারণ মানুষ, শিক্ষার্থী ও জনমানুষের উৎসবে রাজধানী সহ সারা দেশ। তবে নতুন বাংলার যাত্রা হোক সমৃদ্ধির পথে, এই কামনা সাধারণ মানুষের। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। ঢাকার আকাশে ডানা মেলে উঠছে মুক্তবিহঙ্গ। উল্লাস আর বিজয়ের স্লোগান। শাপলা চত্বর থেকে দৈনিক বাংলা কিংবা প্রেস ক্লাব, সব জায়গায় দখল নিয়েছে ছাত্র জনতা। বিজয় উল্লাসে মেতে ওঠা ছাত্র জনতা বলছেন তাদের বিজয়ের কথা। রংপুর আবু সাইদ ভাইয়ের জন্য আমাদের বাংলাদেশের স্বাধীন হয়েছে আজকে। আসলে কিছু বলার নাই, কিন্তু সে যে মিথ্যাবাদী, সে যে 17 বছর যে মিথ্যাবাদী করে দেশ চালাচ্ছে, সেটা আজকে প্রমাণ। রক্তের বিনিময়ে এই দেশটা নতুন করে আমরা পাইছি, নতুন করে স্বাধীন করছি। এই জন্য আমরা ঘরে থাকতে পারি না, রাস্তা বেরিয়ে আসছি। কেউ বা উল্লাস করছেন রিক্সা, ভ্যান, মোটরসাইকেল যাত্রায়, আবার আনন্দে কেউ বা খুঁজছেন মিষ্টির দোকান। দেখলাম যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ পালাইছে, তখন আমি আমার নিচের ফ্লোরে মাহফুজের বাসা মাহফুজে ডাক দিলাম, ভাইয়া কই তাড়াতাড়ি মিষ্টি দোকান, কিন্তু মিষ্টি শেষ হয়ে যায়, মিষ্টি পাবো না। আমি কি করলাম, দৌড়ে চলে আসলাম মনে করেন মানিকনগর বিশ্ব রোডে। আইসা আমি মিষ্টি দোকান বন্ধ, আইসা দেখি সব কারফিউর কারণে মিষ্টি দোকান বন্ধ। নাগরিকদের ভাবনায় জুলুম আর বৈষম্যহীন সমাজ। আমরা তো বৈষম্য চাই না, এবং আমরা হলো বৈষম্য ছাড়া একটা বাংলাদেশ চাই যেখানে সবার অধিকার থাকে, সমান অধিকার থাকে সব। আমি চাই আর কোনো স্বৈরাচার না আসুক। আমি চাই নতুন প্রজন্ম তাদের শাসন ব্যবস্থা কায়েম করুক। আমরা চাই একটা সমৃদ্ধ বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, যেখানে ন্যায় শাসন থাকবে, সুশাসন থাকবে। আমাদের একটাই কথা, আমরা সোনার বাংলাদেশ চাই। লড়াই, সংগ্রাম এবং রক্তপাতের পর যে বিজয়, সেটি যেন অক্ষুণ্ণ থাকে। নতুন বাংলা যাত্রা করুক সমৃদ্ধির পথে, এই কামনা সাধারণ মানুষের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে সোমবার বিকেল 4:30টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এ সময় ছাত্র জনতাকে শান্ত হয়ে ঘরে ফেরার আহ্বান জানান তিনি। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে
আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। পদত্যাগ করে শেখ রেহেনা সহ দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। হেলিকপ্টারে করে ঢাকা থেকে ভারতে যান তিনি। রাজধানীর দিল্লির পার্শ্ববর্তী একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করে তাদের দুজনকে বহনকারী হেলিকপ্টারটি। এ সময় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারে তারা। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বাংলাদেশের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মিথ্যে মামলা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন, কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। সুতরাং বিজয়ের এই আনন্দঘন সময়ে রাহুমুক্তির এই ঐতিহাসিক মুহূর্ত শান্তভাবে উদযাপন করুন। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে জনগণকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে ছাত্র জনতার বিপ্লবকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। আর এই অর্জন যাতে বেহাত না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন অধ্যাপক আজফর হোসেন। এখন টেলিভিশনের অনুষ্ঠান এখন প্রকাশে এসব কথা বলেন তারা। যে অন্তর্বর্তীকালীন সরকার করুন, পরবর্তী সরকার করুন, আমাদেরকে করতে হবে এটা। অনেকে বলছে এটা বিপ্লব আমাদের, কিন্তু এই বিপ্লব তো আমাদের রক্ষা করতে হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি বেশি উৎসাহী নই, যদি না এই অন্তর্বর্তীকালীন সরকার একটা স্থায়ী সরকার গঠনের প্রক্রিয়াকে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে তৈরি করে। যদি বছরের পর বছর তিনবার 2014, 2018, 2024 যে আপনি নির্বাচন করলেন, এই কাজটা তো গোটা প্রজাতন্ত্রের যে নৈতিক ভিত্তি, অর্থাৎ রাজনৈতিক ভিত্তি, তাকে ধ্বংস করা। কিন্তু তার পরিণতি কি হয়েছে? অর্থনীতির আজকে একই দশা। বাংলাদেশ তো একটা প্রতিশ্রুতিশীল অর্থনীতি ছিল, সেটা আজকে একটা প্রায় মিসকিন দেশে পরিণত হচ্ছে কেন? আমাদের শিক্ষার্থীরা এখনও তৎপর আছে এবং শিক্ষার্থীদের আমাদের তাদের কি করতে হবে এটা যখন কেউ কেউ ডিকটেট করা শুরু করে তখন সেখানে আমার খুব সমস্যা দাঁড়ায়। তারা কোনো অর্থে আমাদের থেকে কম স্মার্ট না। নাশকতার কথা বলে এই মুহূর্তে আন্দোলনকে আবারও বলি, এটা খুব জোর দিয়ে বলি যে এটাকে কালিমালিপ্ত করা এটা ঠিক হবে না। ইতিহাস বদলানো খুব কঠিন কাজ। ইতিহাস এর একটা মুহূর্ত একটা তৈরি করা বা এটাকে বদলানো মানেটা কি? এই বদলানো মানেটা হচ্ছে এই ব্যবস্থাটাকে, যে স্বৈরাচারী ব্যবস্থা আছে, যেটা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরাই আমাদেরকে বলেছে, সেটাকে গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করি। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল।
শেখ হাসিনার পদত্যাগ ও তার দেশ ছেড়ে চলে যাওয়ার খবর গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর ছিল বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির উপর। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। জার্মানি থেকে ব্রিটেন, ভারত থেকে কাতার, বিশ্বজুড়ে গণমাধ্যমের চোখ এখন বাংলাদেশের দিকে। প্রধানমন্ত্রীর দেশত্যাগ, ছাত্র জনতার দখলে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়, অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ প্রধান বিচারপতির বাসভবনে হামলা, চলমান ঘটনাপ্রবাহের সবশেষ তথ্য নিয়ে একের পর এক প্রতিবেদন প্রচার করছে বিদেশি সংবাদ মাধ্যমগুলো। সকাল থেকে মার্চ টু ঢাকা কর্মসূচি ও সরকারের পতন নিয়ে ঘণ্টায় ঘণ্টায় সবশেষ খবর প্রচার করতে থাকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। কি হচ্ছে বাংলাদেশে, কোন পথে হাঁটছে বাংলাদেশ, এসব প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করে বিবিসি। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তার চূড়ান্ত গন্তব্য কোথায় বা কোন দেশে, এ নিয়ে সবশেষ খবর প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এনডিটিভির প্রতিবেদন বলছে, ভারতের দিল্লিতে শেখ হাসিনাকে বহনকারী এয়ারক্রাফট অবতরণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, ভারত থেকে লন্ডনে যেতে পারেন শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আল জাজিরা, বিবিসি, সিএনএন, ডয়েচে ভেল, নিউ ইয়র্ক টাইমস, এনডিটিভি, ডন সহ প্রথম সারির গণমাধ্যমগুলোর আলোচনায় বারবার উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এসব আলোচনায় চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের ভূমিকা, সরকারের অবস্থান নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণও তুলে ধরা হয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছে এখন সকলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।